দালাল বিজেপির পাচাটা বিজেপির টাকাতেই চলে আসে, শওকত মোল্লা বলছে। আইএসএফের বিরুদ্ধে বলার আর কোনো জায়গা আছে? গুন্ডা মস্তানকে লাগিয়ে আইএসএফের কর্মীদেরকে মারধর করে আইএসএফ আটকাতে চেয়েছিল, পারেনি। পুলিশকে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে আইএসএফ আটকাতে পারেনি। এখন কটু কথা বলে মিথ্যাচার করে আইএসএফ আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, এই যিনি যার নাম নিলেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নোটোরিয়াস ক্রিমিনাল, এই নোটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এর অবাঞ্ছিত মন্তব্যের জন্য আমাদের পার্টিকে আমাকে নিয়ে অবাঞ্ছিত মন্তব্যের জন্য অলরেডি মামলা খেয়ে বসে আছে। সেই মামলাটা ট্র্যাক করে দেবো, কোর্টে এসে জবাব দেবে, কবে কোথায় কেউ নিয়েছি জবাব দেবে। তবে এই কথাই বাংলার মানুষ বিভ্রান্ত হবে না। কিন্তু এটা আমি বলতে পারি জোর গলায়, আমার বিরুদ্ধে মামলাও করার ওদের সাহস নাই। যে তৃণমূলের জন্ম বিজেপির গর্বেই হয়েছে, বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে। আর তৃণমূল বলেছিলেন ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব। আজকে যে বিজেপি রমরমা যতটুকু দেখতে পাচ্ছি, বিজেপি যাই দেখতে পাচ্ছি তৃণমূলের জন্যই হয়েছে, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছি। পীরজাদা তহা সিদ্দিকীকে নিয়েও কথা এতটুকুই বলতে পারি, পীরজাদা তহা সিদ্দিকী সাহেবকে নিয়ে, যে ওনার পায়ে হাত দিয়ে হাতে হাত দিয়ে কোটি কোটি টাকা ভক্ত মুদ্রা দিয়ে যায়। ওই নটোরিয়াস ক্রিমিনাল লোকের তোলাবাজির টাকা, লোকের আপনার প্রমোটিং এর টাকা, লোকের বিধবা ভাতা থেকে টাকা, লোকের বার্ধক্য ভাতা থেকে টাকা, লোকের আবাস যোজনা থেকে কাটিং করা টাকা, 100 দিনের কাজে দুর্নীতি করার টাকা, আমার মনে হয় ওনার নিয়া সময় খারাপ সময় হয়ে ওঠেনি। বিজেপি বলছে মতুয়ারা সুরক্ষিত, তাহলে কোথাও গিয়ে কি সংখ্যালঘুরা বিপদে? আমি একটা কথা বলি, এই এসআইআর নিয়ে যে গল্প শোনাচ্ছে, সব থেকে বেশি যদি সঠিক পেপার নিয়ে গাইডলাইন করে এসআইআর হয়, ক্ষতিগ্রস্ত হবে যে সমাজটা, সেটা হচ্ছে মতুয়া সমাজ। মতুয়া সমাজের যে পেপারস পত্র চেয়েছে প্রায় 90%, আমি ভুলও হতে পারে, এফেক্টেড হতে পারে। তাই আমি চাই এসআইআর এর সরলীকরণ হোক, মতুয়া হোক, দলিত হোক, আদিবাসী হোক, মাইনরিটি হোক, কারণ ভোটার অধিকার উভয় কলমের গেঁড়া কলে ফেলে তাদের এখানে হ্যারাসমেন্ট করা হয়। আমরা নজর রাখবো, যদি কাউকে ইসিআই অনৈতিকভাবে ডিস্টার্ব করে, যে অফিসার ডিস্টার্ব করবে বুথ লেভেল অফিসার এবং ইসিআই এর বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মাঠে ময়দানে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা কিন্তু বুঝে নেব।